আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটা নতুন বিষয় করাবো, যেটা অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ভয়েস। তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। ভয়েস চেঞ্জ। হ্যাঁ, এখান থেকে মাধ্যমিকে প্রায় দুটো নাম্বার থাকে, 2 নাম্বার থাকে। হ্যাঁ, তো এই ভয়েস তোমার মাধ্যমিকেও থাকবে, 11এও থাকবে, 10এও থাকবে। মানে এই ভয়েস তোমার শুরু হবে, ভয়েস আর টেন্স শুরু হবে তোমার ধরে নাও 7 থেকে, চলবে এইচএস পর্যন্ত। তো তোমরা সবাই ভালো করে মন দিয়ে এই ভয়েস চেঞ্জটা শিখবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ভয়েস চেঞ্জ। ভয়েস মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে কি? বাচ্য পরিবর্তন। আচ্ছা, আমরা ভয়েস চেঞ্জটা শিখবো কেন? কারণ সব সময় আমরা সাবজেক্টের উপর গুরুত্ব থাকে না। কিছু কিছু সময় যখন আমরা অবজেক্টের উপরে গুরুত্ব দিতে চাই বা অবজেক্টের উপরে জোর দিতে চাই, তখন আমরা ভয়েস চেঞ্জ করব। বা কাজটির উপরে আমরা যখন গুরুত্ব দেব, তখন কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞাটা কি? যে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, মানে যার দ্বারা কোনো কাজ করা বোঝাবে, ঠিক আছে? প্রকাশের ভঙ্গিমা বা রূপকে ভয়েস বলে। এটি নির্দেশ করে যে বাক্যের কর্তা সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি কাজটি কর্তার দ্বারা সম্পন্ন হচ্ছে। মানে এটা আমাদের ভয়েস চেঞ্জ যখন করবো, তখন আমাদের ভয়েস চেঞ্জের সাহায্যে আমরা বুঝতে পারবো যে কাজটা সাবজেক্ট করছে না কাজটা অবজেক্টের দ্বারা করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ভয়েস চেঞ্জ দুই প্রকার, বা ভয়েস দুই প্রকার, বা বাচ্যের প্রকারভেদ দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মনে রেখে দাও, কর্তৃবাচ্য। আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো, বা অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি? ঠিক আছে, দেখো কি বলছে, যে বাক্যের কর্তা যখন তার কাজ নিজে করে, তখন তাকে ভার্বের অ্যাক্টিভ ভয়েস বলে। মানে ধরে নাও, কাজটা যখন আমি নিজে করবো, যেমন ধরে নাও এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আই রাইট এ লেটার। আচ্ছা বলো তো, এখানে কাজটা কে করছে? আই। কে করছে? আই। আর আই হচ্ছে কি? সাবজেক্ট। মানে সাবজেক্ট নিজে আমার কাজটা করছে, লেখা কাজটা। আই রাইট এ লেটার মানে কি? আমি একটা চিঠি লিখি। তো কে লেখে? আমি লিখি। তো আমি এখানে সাবজেক্ট, মানে কর্তা, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। মানে কর্তা যখন কাজটা করবে, তখন সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস। এবং কর্তার দ্বারা যখন কাজটা করানো হবে বা অবজেক্ট গুরুত্ব পাবে, তখন সেটা হয়ে যাবে আমাদের প্যাসিভ ভয়েস। কি বলছে দেখো, বাক্যের কর্তা যখন তার কাজ নিজে করে না, বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, তখন সেই সেন্টেন্সে ভার্বটিকে প্যাসিভ ভয়েস বলে। আচ্ছা, মানে হচ্ছে কর্তা, আমাদের সাবজেক্ট যে আছে, ও নিজে কাজটি করবে না, ঠিক আছে? যেমন দেখো, এ লেটার ইজ রিটেন বাই মি। যেমন দেখো, কাজ কিন্তু এখানে কর্তা হচ্ছে কিন্তু আই। হ্যাঁ, এখানে মি বসে আছে, কিন্তু প্রথমে সাবজেক্টের জায়গায় কে বসে আছে? এ লেটার। কিন্তু এ লেটার কি কোনো কাজ করতে পারে? আচ্ছা, লেটার নিজে নিজে কোনো কাজ করতে পারে? পারে না। কাজটা করছে কে অ্যাকচুয়ালি? মি করছে, তাই তো, কিন্তু পরোক্ষভাবে করছে। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, মানে সরাসরি কাজটা করবে না। সেটা এখানে এবং এখানে সংজ্ঞাতে বলে দেওয়া আছে। দেখো, বাক্যের কর্তা যখন তার কাজ নিজে করে না, বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, মানে অবজেক্টের কাজটা তার দ্বারা করা হবে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, তো যাই হোক তোমরা সেগুলো পড়ে নেবা। এবার দেখো, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করার সময় এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, মানে ঠোঁটে রাখতে হবে সব সময়, যে অ্যাক্টিভ ভয়েসের যদি কোনো একটা জিনিস থাকে, যে সাবজেক্টটা থাকবে, তো প্যাসিভ ভয়েসে কীরকম হবে চলো আমরা দেখে নিই। এখানে দেখো লেখা আছে অ্যাক্টিভ ভয়েস, আর এখানে লেখা আছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের আই থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সেটা মি। মানে যখন ভয়েস চেঞ্জ করব, আই থাকলে মি হয়ে যাবে, উই থাকলে হয়ে যাবে আস, ইউ থাকলে হয়ে যাবে ইউ, হি থাকলে হয়ে যাবে হিম, সি থাকলে হয়ে যাবে হার, দে থাকলে হয়ে যাবে দেম, ইট থাকলে ইট, আলি থাকলে আলি। মানে যদি কারো নাম থাকে, তাহলে সে নামটাই হবে, নামের কোনো চেঞ্জ হবে না কখনো। হ্যাঁ, দ্য বয় যদি থাকে, দ্য বয় হবে, দ্য ম্যান। এগুলো আমি জাস্ট দিয়ে রেখেছি। তবে এই যে উপরেরটি, এইখান থেকে এই পর্যন্ত, এটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর নাম পর্যন্ত, আলি পর্যন্ত, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ভয়েস চেঞ্জের সময় এটি লাগবে, ঠিক আছে? যে অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে কি হবে, উই থাকলে কি হবে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো এরপরে আমরা দেখে নিই যে ভয়েস চেঞ্জের পরিবর্তনের নিয়মাবলী। মানে ভয়েস চেঞ্জ যে করবো, এর তো কিছু একটা নিয়ম আছে, তাই না? তো কী নিয়মটা দেখে নিই। যে সর্বপ্রথমে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট বা কর্মকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট,
সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, তাই তো? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, হ্যাঁ। এবং তারপর উক্ত সাবজেক্ট বা কর্তার পার্সন নাম্বার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর প্রিপোজিশন হিসেবে বাই বসাতে হবে, সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বা কর্তা বা প্যাসিভ ভয়েসের কর্ম লিখতে হবে। আচ্ছা, এটি যদি কেউ মনে রাখো তো ভালো, আর যদি কেউ মনে না রাখতে পারো তো আরও ভালো, হ্যাঁ। চলো, এটা শর্টকাট পদ্ধতিতে আমরা এখানে দিয়েছি। এই ছকটার মাধ্যমে তোমরা দেখে নাও, যেটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ, হ্যাঁ। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা দেখো চলে এসছে কোথায়? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা চলে এসছে প্যাসিভে, অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা হয়ে গেছে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে। এবং ভার্বটা তোমার টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, ভার্বটা তোমার কি অনুযায়ী চেঞ্জ হবে? টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে? এই ছকটা মনে রাখতে পারলেই উপরে যে এতগুলো লেখা আছে, উপরে লেখাগুলো কোনো দরকার নাই এগুলো পড়ার, ঠিক আছে? জাস্ট আমি লিখেছি, মনে রাখলে ভালো খুব। তবে এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা মনে রাখতে পারলে তোমার ভয়েসের জন্য যথেষ্ট, হ্যাঁ। এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো বোঝার আগে কিন্তু তোমাকে মানে ভয়েস চেঞ্জের নিয়ম জানতে হবে, হ্যাঁ। তো জাস্ট আমি একটা খালি পড়ে দিচ্ছি, দেখো। হি হেল্পস মি, মানে সে আমাকে সাহায্য করেছিল। আচ্ছা, এখানে মি আছে, এখানে কি আছে? মি। আচ্ছা, মি যদি থাকে তাহলে আমরা কি জানলাম যে আই থাকলে মি হয়, তো মি থাকলে সেরকমই আমাদের আই হবে, ঠিক আছে? তো দেখো আই হয়ে গেছে। তারপরে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তার জন্য ফর্মুলা অনুযায়ী অ্যাম বসেছে, হেল্পড বাই হিম, ঠিক আছে? এটা যারা নতুন ভয়েস চেঞ্জ শিখছো তারা বলতে পারো যে এটা কী করে হলো, ঠিক আছে? তো এখন এগুলো পরে বুঝবা। যাই হোক, এগুলো তোমরা এখন বুঝতে যদি না পারো তো বাদ দাও, হ্যাঁ। আমরা যখন একটা একটা করে নিয়ম শিখবো তখন এটি বুঝতে পারবা যে কী করে হয়েছে, তার জন্য আমি এটিকে ছেড়ে দিচ্ছি। চলো বাকিগুলো আমরা পড়ি। দেখো, ইউটিলিটি অফ ইউজিং ভয়েস। আচ্ছা, ভয়েস চেঞ্জ আমরা কেন ব্যবহার করব, ঠিক আছে? বলছে যখন আমরা সাবজেক্টের উপর জোর বা গুরুত্ব দিব তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব। কিন্তু যদি অবজেক্টের উপর জোর বা গুরুত্ব দিই তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করবো, যেটা ইতিমধ্যেই আমি বলেছি, হ্যাঁ। যেমন এখানে দেখো, দ্য পিএম লেকচার্স হিয়ার, এটা অ্যাক্টিভ ভয়েস, মানে এখানে পিএম মানে প্রধানমন্ত্রী আমাদের লেকচার দিল এখানে, হ্যাঁ। তারপরে দেখো, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, মানে আমেরিকা কলম্বাসের দ্বারা আবিষ্কৃত হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা দেখো এখানে কিন্তু গুরুত্ব পাচ্ছে মানে আমেরিকা, তাই তো? তার জন্য এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, মানে কার উপর গুরুত্ব দিচ্ছি? আমি আমেরিকার উপর গুরুত্ব দিচ্ছি, হ্যাঁ। এবার দেখো, এখানে একটা ছোট্ট করে নোট লেখা আছে, নোটটা পড়ে নাও, যে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটাকে আমি শর্টকাটে বলে দিচ্ছি যে আমাদের 12টা টেন্স আছে, ঠিক আছে? 12টা টেন্সের মধ্যে আমাদের 8টা টেন্সেরই শুধুমাত্র ভয়েস চেঞ্জ হবে, বাকি 4টা টেন্সের আমাদের কোনো ভয়েস চেঞ্জ হবে না, হ্যাঁ। তবে ওরও নিয়ম আমি দিয়েছি লাস্টের দিকে, হ্যাঁ। এই 4টা টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এদের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, হ্যাঁ। এদের বাদে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, চলো আমাদের এবার মেন নিয়মে ঢুকছি, হ্যাঁ। এটা তোমরা ভালো করে মন দিয়ে এবার বুঝতে শুরু করো। ভয়েস চেঞ্জের প্রথম ধাপে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আচ্ছা, এগুলো আমরা পড়ার দরকার নাই, কিচ্ছু পড়ার দরকার নাই, আমরা জাস্ট রুল পড়বো, হ্যাঁ। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা কী ছিল? আমি টেন্স শেখাই তখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা কী ছিল? প্রথমে সাবজেক্ট বসতো, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসতো, তারপর অবজেক্ট বসতো, এটা হচ্ছে টেন্সের ফর্মুলা, হ্যাঁ। এবার আমাদের ভয়েস চেঞ্জের নিয়মে প্যাসিভ ভয়েস যখন করবো, মানে ভয়েস চেঞ্জ যখন করবো, তখন এর নিয়মটা কী হবে? তোমরা দেখো এখানে যে প্যাসিভ ভয়েসে কী লেখা আছে, সর্বপ্রথমে অবজেক্ট করা আছে, কী করা আছে? অবজেক্ট করা আছে, তারপরে কি আছে? অ্যাম ইজ আর আছে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তারপরে বাই আছে, তারপরে সাবজেক্ট আছে, ঠিক আছে? মানে হচ্ছে কি, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে চলে এসছে, এই সাবজেক্টটা চলে গেছে এই লাস্টে, ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছ? যে কি হবে, সাবজেক্টটা হয়ে যাবে এখানে আর অবজেক্টটা চলে আসবে এখানে, হ্যাঁ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে মানে এই অবজেক্টটাকে আমি এখানে অবজেক্টই লিখেছি, তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের মুখস্থ করার সুবিধার্থে। না তো বইয়ে তোমরা এরকম পাবা, এখানে সাবজেক্ট পাবা,
বা বইয়ের বা যে অবজেক্টের সাবজেক্ট দরকার নাই, ডাইরেক্ট এখানে অবজেক্ট বসাবা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, প্যাসিভ ভয়েসের ফর্মুলা। এটা তোমাদের মনে রাখতে হবে। তবে একটা তোমাদের ট্রিক শিখিয়ে দিই আমি। যখন তোমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা করছো, মানে ভয়েস চেঞ্জ করছো, তখন এখানে একটা জিনিস খেয়াল করো যে অ্যামিজার, এই অ্যামিজার কার ফর্মুলাতে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাতে ছিল, তাই তো? তাই যখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব, তখন ফর্মুলাটা নিয়ে নেবে কার? প্রেজেন্ট কন্টিনিউয়াসের। ঠিক আছে, এবার যখন আমরা প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করব, তখন ফর্মুলাটা নিয়ে নেবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। সেমভাবে পাস্ট ইনডিফিনাইটে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, ফর্মুলাটা নিয়ে নেবে কার? ওয়াজ ওয়ারে নিয়ে নেবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে করবো, তখন বুঝতে পারবা। তো এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যদি এটা হয়, টেন্সের ফর্মুলা এটা জানোই। আর প্যাসিভ ভয়েস যখন ভয়েস চেঞ্জ করবো, তখন নিয়মটা হয়ে যাবে এটা। আচ্ছা, নেগেটিভের ফর্মুলাটা দেখো। নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। হ্যাঁ, যে অবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার বসবে, তারপরে নট বসবে, তারপরে ভিত্তি। দেখো এটার মতোই তোমরা মুখস্থ করবা, শুধু এ দুটো মুখস্থ করবা। হ্যাঁ, এবার এই যে 3টা ফর্মুলা আছে আরও এক্সট্রা করে আমি দিয়েছি, এটা শুধু তোমার চোখ বোলানোর জন্য। আর এই দুটো যদি মনে থেকে যায়, এই যে এই দুটো বললাম, এই দুটো যদি মনে থেকে যায়, তাহলে তুমি এই 3টা নিজে নিজে বানাতে পারবা। বুঝতে পেরেছো? জাস্ট খালি একটু ট্রিকি একটা মনে রাখতে হবে, তাহলে 3টা তোমাদের আর মনে রাখতে হবে না, বানাতে পারবা শুধু এই দুটো যদি মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, চলো কি করে বানাতে পারবা, চলো আমরা দেখে নিই। দেখো এখানে অ্যামিজার ছিল, তো নেগেটিভে কি হয়? নেগেটিভ মানে না, তো না এর ইংরেজি কি? নট, তাই না? তো দেখো এই অ্যামিজার পরে খালি নট বসেছে। এবার ইন্টারোগেটিভ মানে কোশ্চেন, ইন্টারোগেটিভ মানে কি? জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্নতে কি আছে? শুধু এই যে অ্যামিজারটা আছে, এই অ্যামিজারটাকে শুধু প্রথমে নিয়ে চলে এসেছি, বাদ বাকি যে এই যে যা আছে তা বসিয়ে দিয়েছি। এই যে ধরে নাও এখানে অবজেক্ট আছে, অ্যামিজার আছে, V3 বাই প্লাস কি আছে? সাবজেক্ট আছে। তুমি যখন এটাকে ইন্টারোগেটিভ করতে যাবা, তখন অ্যামিজারটা প্রথমে চলে আসবে, অ্যামিজারটা কি চলে আসবে? প্রথমে চলে আসবে। তারপরে এই যে বাকিগুলো আছে, ঠিক আছে, দেখো অ্যামিজার প্রথমে চলে এসছে, তারপরে অবজেক্ট এখানে চলে এসছে। হ্যাঁ, তারপরে দেখো V3 এখানে V3 চলে এসছে, বাই এখানে বাই চলে এসছে, সাবজেক্ট চলে এসছে, কোনো পরিবর্তন হয়নি। বুঝতে পেরেছো? শুধু অ্যামিজারকে আগা দিকে নিয়ে যাবা, বাদ বাকি যা ছিল সেম রেখে দেবা। ঠিক আছে, এবার দেখো নেগেটিভ ইন্টারোগেটিভের আমি একটা ফর্মুলা দিয়ে রেখেছি। আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নাবাচক, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি? নাবাচক। আচ্ছা, এখানেও কিন্তু একই। হ্যাঁ, যে অ্যামিজার বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে নট বসবে, তারপরে V3 বসবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, মানে এটার মতো ওপরেটা ইন্টারোগেটিভটার মতোই, খালি এখানে অ্যামিজারের পরে নট বসবে, অথবা নটটা আগেও বসতে পারে, পরেও বসতে পারে। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবা, যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা যদি আমাদের নাউন হয়, তবে নটটা কিন্তু অ্যামিজারের পরেই বসে যাবে। হ্যাঁ, আর যদি হয় প্রোনাউন হয়, তাহলে মানে অবজেক্টটার পরে বসবে আমাদের, এটা পরে লেখা আছে। তো যাই হোক, আমরা 1 নম্বর উদাহরণ করি। 1 নম্বর উদাহরণটা তোমরা দেখো, রুল অনুযায়ী দেখো। হ্যাঁ, যে কী লেখা আছে? হি রাইটস এ লেটার, তাই তো? তো এখানে রাইট কি আমাদের প্রশ্ন করো, কী লিখে? এ লেটার লিখে। তো এই লেটারটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো? তো ফর্মুলা অনুযায়ী কি? অবজেক্ট বসবে প্রথমে, তো এ লেটার প্রথমে বসে গেছে। তারপরে এ লেটার হচ্ছে থার্ড পারসন, তার জন্য অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? ইজ বসবে, তাই ইজ বসেছে। আচ্ছা, রাইটের 3 নম্বর ফর্ম কি? রিটেন। তারপরে ফর্মুলা অনুযায়ী কি বসবে? বাই বসবে, এখানে বাই বসেছে। হি থাকলে কি বসে? হিম বসেছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এটারই যদি নেগেটিভ করি, আমি আর ফর্মুলা দেখতে যাচ্ছি না। হ্যাঁ, এটারই যদি নেগেটিভ করি, নেগেটিভ মানে কি? না বাচক, তার জন্য এন দিয়ে লিখেছি। দেখো, তো একটা জিনিস মনে রাখবা, যে এই যে এটা লেটার আছে, হি রাইটস এ লেটার, এর যদি নেগেটিভ করি তো কী হবে? হি ডাজ নট রাইট এ লেটার, তাই না? হি ডাজ নট রাইট এ লেটার। তো এ লেটার ইজ নট রিটেন বাই মি। যারা 7-এ 8-এ পড়ছো বা 9-এ পড়ছো, অথবা যারা নতুন ভয়েস শিখছো, তারা এই দুটো পর্যন্ত শুনবা। ঠিক আছে, এই দুটো পর্যন্ত তোমরা মনে রাখবা। এই যে এই দুটো আছে, এই দুটো পর্যন্ত মনে রাখবা। এইগুলো আছে, এগুলো হচ্ছে তোমাদের হায়ার স্টাডির জন্য, মানে ভয়েস চেঞ্জের কিছু বাদ দিলে না তুমি, তাদের জন্য। হ্যাঁ,
অথবা যারা এইচএস দিবা অথবা মাধ্যমিক দিবা তাদের জন্য। মাধ্যমিকেও এরকম আসে না, হ্যাঁ, নেগেটিভ পর্যন্তই আসে। ঠিক আছে, তোমরা শুধু এগুলো শুনবা, এই যে বাকিগুলো আমি বলবো এগুলো শুনবা, কিন্তু মনে রাখবা হচ্ছে এই দুটো। ঠিক আছে, আচ্ছা। তো কি হবে, নেগেটিভ করতে গেলে কি হবে, হি ডাজ নট রাইট এ লেটার। এবার এটার যদি আমি ভয়েস চেঞ্জ করি তো কী হবে, এ লেটার ইজ নট, এখানে দেখো এ লেটার, এই লেটারের পরে ইজ নট বসে গেছে, রিটেন বাই মি। দেখো এখানে যা ছিল ভয়েস চেঞ্জে তাই বসেছে, শুধুমাত্র এক্সট্রা করে অ্যামিজারের পরে নট বসেছে। ঠিক আছে, আচ্ছা। এটারই যদি আমি আবার করতে যাই, ইন্টারোগেটিভ করতে যাই, মানে জিজ্ঞাসা চিহ্ন করতে যাই, তো ডাজ হি রাইটস এ লেটার হবে। এবার এটা ভয়েস চেঞ্জ কী হবে, এখানে দেখো কী ছিল, এখানে এ লেটার ইজ রিটেন বাই মি, এটা ভয়েস চেঞ্জ করেছিলাম তো। এবার এটার যখন আমি জিজ্ঞাসা চিহ্ন করতে যাব তখন শুধু ইজটাকে আগে লিখে দেবা, আর বাদ বাকি যা আছে তা লিখে দেবে। দেখো ইজটা আগে লিখে দিয়েছি, বাদ বাকি দেখো এ লেটার রিটেন বাই হিম। আচ্ছা, বাই হিম হবে, হ্যাঁ। তো এ লেটার ইজ রিটেন বাই মি হয়ে গেছে, এখানে মিটা ভুল করে লেখা আছে। ঠিক আছে, হিম হবে, এখানে হিম হবে, এটা একটু তোমরা কারেকশন করে নিও, হ্যাঁ। আচ্ছা, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এ লেটার ইজ নট রিটেন বাই মি হয়ে গেছে, এখানে হিম হবে, হ্যাঁ। তারপরে এখানেও এটা মি হয়ে গেছে, এটা হলো হিম হবে। ঠিক আছে, এখানেও মি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে এবার, হ্যাঁ। আচ্ছা, তারপরে 2 নম্বরে আমাদের প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নটাতে কি আছে, আই হেল্প হিম। 2 নম্বর প্রশ্নতে কি আছে, আই হেল্প হিম। আচ্ছা, হিম হচ্ছে আমরা পড়েছিলাম নিয়মে কি, যে হি থাকলে হিম হয়, সেরকমই হিম যদি থাকে তো সাবজেক্ট হি হবে। ঠিক আছে, দেখো এটা অবজেক্টটা এখানে হি হয়ে গেছে। তারপরে হির পরে ইজ বসেছে, ইজ বসে ফর্মুলা অনুযায়ী ইজ বসে। তারপরে হেল্পের ভার্বে হেল্পের 3 নম্বর ফর্ম হচ্ছে হেল্পড। ঠিক আছে, তার জন্য এখানে হেল্পটা বসেছে। তারপরে দেখো কি আছে, বাই আছে, তারপরে কি আছে, মি আছে। ফর্মুলা অনুযায়ী আই থাকলে কি হয়, আই থাকলে মি হয়, হ্যাঁ। এবার এটারই দেখো, যদি আমরা নেগেটিভ করতে যাই, ফর্মুলা আমরা আর দেখতে যাব না, শুধু ইজের পরে নট বসিয়ে দেবো। এই যে ভয়েস চেঞ্জটা করেছি, এই ভয়েস চেঞ্জটা যে করেছি, এখানে ইজ আছে, ওই ইজের পরে শুধু নট বসিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে যদি আমি জিজ্ঞাসা চিহ্ন করতে যাই, তাহলে কি করব, শুধু এই ইজটা আছে, যে ইজটাকে আগা দিকে নিয়ে চলে আসবে, বাদ বাকি যা আছে তা লিখে দেবে। দেখো ইজটা আগে আছে, ইজটা আগে দিকে চলে আসলাম। এবার হি আছে, হি লিখলাম, হেল্পটা আছে, হেল্প লিখলাম, বাই আছে, বাই লিখলাম, মি আছে, মি লিখলাম। ঠিক আছে, কোনো চেঞ্জ করেছি না, কোনো চেঞ্জ না। এবার দেখো এখানে, যে এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে, আচ্ছা হি, আচ্ছা হিটা নাউন না প্রোনাউন, প্রোনাউন, তার জন্য নটটা পরে বসেছে। দেখো নটটা বসেছে হি এর পরে, হ্যাঁ। ইজ হি নট হেল্পড বাই মি। আচ্ছা, তারপরে দেখো দে প্লে ফুটবল। আমি কিন্তু সহজ ভয়েস চেঞ্জগুলো তোমাদের দিয়েছে, হ্যাঁ। ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট, তার জন্য ফুটবল আগে চলে এসছে। ঠিক আছে, তারপরে কি বসেছে, ফুটবল যেহেতু থার্ড পারসন তার জন্য ইজ বসেছে। তারপরে প্লেট 3 নম্বর ফর্ম প্লেট বসেছে। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রেখে দাও, যে ভয়েস চেঞ্জ মানেই V3, ভয়েস চেঞ্জ মানেই V3, ভয়েস চেঞ্জ মানেই V3, এই কথাটা মাথায় ঢুকে নাও, হ্যাঁ। আচ্ছা, প্লে মানে হচ্ছে কি, প্লেট বসেছে। ঠিক আছে, প্লেট কি বসেছে, এখানে প্লেট বসেছে। তারপরে ফর্মুলা অনুযায়ী বাড়ি বসেছে। আচ্ছা, দে থাকলে কি বসে, দেম বসে। আর বাকিগুলো তোমরা, আমি বলে সময় নষ্ট করছি না। ঠিক আছে, শুধু ইজের পরে নট বসিয়ে দাও, নেগেটিভ হয়ে যাবে। এখান থেকে ইজটাকে শুধু আগা দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবার দেখো ফুটবলটা নাউন না প্রোনাউন, নাউন। ফুটবলটা হচ্ছে নাউন, এটা একটু বুঝে নাও জায়গাটা খালি। ফুটবল হচ্ছে নাউন, তার জন্য নটটা দেখো ফুটবলের আগে বসেছে। আর এখানে কি হয়েছিল দেখো, হিটা প্রোনাউন, তার জন্য নটটা পরে বসেছে। কিন্তু ফুটবলটা যেহেতু আমাদের সাবজেক্টটা নাউন, তার জন্য আমাদের নটটা কি হয়েছে, আগা দিকে বসেছে। আচ্ছা, চলো পরবর্তী উদাহরণ দেখি। আই লার্ন দ্য সাবজেক্ট অ্যাটেন্টিভলি, মানে আমি বিষয়টা মনোযোগ সহকারে শিখি, হ্যাঁ। আচ্ছা, আই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে আমার ভার্ব, আর দ্য সাবজেক্ট হচ্ছে আমাদের অবজেক্ট, আর অ্যাটেন্টিভলি হচ্ছে এটা আমাদের অ্যাডভার্ব, হ্যাঁ, এটা এক্সট্রা ওয়ার্ড, হ্যাঁ।
আচ্ছা, এবার অবজেক্টটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। দ্য সাবজেক্ট যেহেতু আমাদের অবজেক্ট, তো অবজেক্ট আগে নিয়ে এসে সাবজেক্ট করতে হবে। দ্য সাবজেক্ট আমরা বসিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে দ্য সাবজেক্ট থার্ড পারসন, তার জন্য ইজ বসেছে। আচ্ছা, লার্নের 3 নম্বর ফর্ম কি? লার্নড। এবার তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। আই থাকলে কি হয়? মি হয়। তারপরে এই যে এক্সট্রা ওয়ার্ডটা বসে আছে অ্যাটেন্টিভলি, এই এক্সট্রা ওয়ার্ডটাকে লাস্টে বসিয়ে দাও। তোমরা ভয়েস চেঞ্জ করার সবসময় 3টা জিনিস খুঁজবা: সাবজেক্ট, অবজেক্ট, আর হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, ঠিক আছে? এবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদ দিয়ে যেগুলো বাকি থাকবে সেগুলো ভয়েস চেঞ্জটা করার পরে লাস্টে লিখে দেবা। সব সময় কী করবে? লাস্টে লিখে দেবা, হ্যাঁ? এবার এখানে ইজের পরে শুধু নট বসাও, তাহলেই হয়ে যাবে আমাদের নেগেটিভ। এবং এখানে ইজটাকে শুধু আগা দিকে নিয়ে চলে আসো, বাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ। এবার দ্য সাবজেক্টটা যেহেতু সাবজেক্ট, তার জন্য নটটা আমাদের আগে বসাও, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। এগুলো আমি আর পড়ে সময় নষ্ট করছি না। তারপর দেখো 5 নাম্বার, দ্য টিচার ডিসকাসেস এ নিউ লেসন। মানে শিক্ষক আমাদের একটা নতুন বিষয় বা নতুন অধ্যায় আলোচনা করলেন। আচ্ছা, দ্য টিচার হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য টিচার কি? সাবজেক্ট, ডিসকাসেস হচ্ছে আমাদের ভার্ব, এ নিউ লেসন হচ্ছে আমাদের অবজেক্ট। তো এই নিউ লেসনটাকে আগে নিয়ে চলে আসো। এ নিউ লেসন ফর্মুলা অনুযায়ী কী ছিল? অ্যামিজার ছিল, তো ইজ বসবে, যেহেতু এ নিউ লেসন হচ্ছে আমাদের থার্ড পারসন, তাই তো? তার জন্য কি বসেছে? ইজ বসেছে। আচ্ছা, ডিসকাসের হচ্ছে ডিসকাস্ট। আচ্ছা, এটা কথাটা যদিও সঠিক নয়, তবুও তোমাদের একটু মনে রাখি যে ধরে নাও কোনো জিনিসের তোমরা মানে কোনো ভার্বের তোমরা 3 নম্বর ফর্ম জানো না যখন, তখন ইডি মারবা। কি মারবা? ইডি যোগ করে দেবা। ভার্বটা শেষে ইডি যোগ করে দেবা। কথাটা সঠিক নয় সম্পূর্ণ, হ্যাঁ, তবুও অনেকটাই সঠিক। তবে এটা তোমরা করবা। তোমাদের তো ভার্বের 3টা ফর্ম মনে রাখতেই হবে। যদি কেউ ভুলে যাও, মনে না থাকে, তো ভার্বের শেষে ইডি যোগ করে দেবা, থার্ড ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? সব ক্ষেত্রে এটা জায়েজ নয়, হ্যাঁ। তারপরে দেখো আমাদের এখানে ছোট্ট করে লিখে রেখেছি যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয় তবে নট সাবজেক্টের আগে বসবে, এবং সাবজেক্ট যদি প্রোনাউন হয় তবে নট পরে বসবে। এটা আগে বললাম এবং বোঝালাম। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের ভয়েস চেঞ্জ কী হবে। আচ্ছা, এগুলো আমরা পড়তে যাব না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট, তারপরে দেখো অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তো অবজেক্ট আগা দিকে আসবে, তারপরে অ্যামিজার বসেছে, তারপরে একটা বিং বসেছে। কি বসেছে? বিং বসেছে, এটা মনে রাখবা। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এ দুটো তোমাদের মনে রাখতেই হবে, সবাইকে বলছি, এ দুটো মনে রাখতেই হবে, হ্যাঁ, এ দুটোর করে বিকল্প নাই। আচ্ছা, একটু দাঁড়াও তো। আচ্ছা, চলো, এই দুটো কি বললাম যে এটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা, হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের আমাদের ফর্মুলা, যে অবজেক্ট, অ্যামিজার, তারপরে বিং, তারপরে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা মুখস্থ রাখতে হবে সবাইকে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা প্যাসিভ ভয়েসের ফর্মুলা। আর এগুলো আমি তোমাদের দিয়ে রেখেছি, এই যে 3টা আছে, বাকি 3টা, এই 3টা আমি দিয়ে রেখেছি যাতে তোমরা পরবর্তীতে যখন প্র্যাকটিস করবা, ভুলে গেলা, হ্যাঁ, তা যাতে করে তোমাদের মনে রাখে। কিন্তু এই 3টা মুখস্থ রাখতে হবে না, মুখস্থ না রাখলেও চলবে, যদি শুধু প্র্যাকটিস করো একটু বেশি বেশি করে, তাহলে এই 3টা তোমার নিজেই হয়ে যাবে, নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তাহলে আমরা মানে ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো কী লেখা আছে? সি ইজ রাইটিং এ লেটার। এ লেটারটা হচ্ছে আমাদের অবজেক্ট আগে বসাও। তো অবজেক্টের পরে অ্যামিজার কি বসবে? ইজ বসবে। তারপরে ফর্মুলা অনুযায়ী কী ছিল? বিং ছিল। ফর্মুলা অনুযায়ী কী ছিল? আচ্ছা, ফর্মুলাটা একবার দেখায়, হ্যাঁ, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। সি, আচ্ছা, সি হচ্ছে সাবজেক্ট, রাইটিং হচ্ছে আমাদের অবজেক্ট, ই হচ্ছে হেল্পিং ভার্ব, এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট প্রথমে বসবে, ভয়েস চেঞ্জের নিয়ম কি? প্রথমে অবজেক্ট বসবে, তো এ লেটার অবজেক্ট, তার জন্য এ লেটারটাকে আগে বসিয়েছি। তারপরে অ্যামিজার বসবে, আচ্ছা, অ্যামিজারের মধ্যে এ লেটার থার্ড পারসন, তার জন্য ইজ বসিয়েছি। তারপরে বিং, ফর্মুলা অনুযায়ী কী বসবে? বিং, তার জন্য বিং বসিয়েছি। তারপরে V3, এখানে ভার্ব হচ্ছে আমাদের রাইটিং, রাইটিংয়ের কোন ভার্ব থেকে এসেছে? রাইট থেকে এসেছে, তো রাইট, রোট, রিটেন হবে। কি হবে? 3 নম্বর ফর্ম কি? রিটেন। তারপরে ফর্ম অনুযায়ী কী বসবে? বাই বসেছে। তারপরে সাবজেক্ট বসবে। আচ্ছা, সাবজেক্ট কি আমার? সি।
তো আমরা কি নিয়ম শিখেছিলাম যে সি থাকলে কি বসে, হার বসে, কি বসে, হার বসে। এবার এটাকে যদি নেগেটিভ করতে যাও, তো আমি বোঝানোর জন্য তোমাদের বলে রেখেছি। আচ্ছা এগুলো বাদ দাও, এটা এই লাইনটা পড়তে হবে না, হ্যাঁ এটা টেন্সের নিয়ম। আচ্ছা দেখো এ লেটার আছে, শুধু ইজের পরে নট বসিয়ে দাও, ইজের পরে কি বসিয়ে দাও, নট বসিয়ে দাও, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভে দেখো এই যেখানে ইজ ছিল, ইজটাকে সামনে লিখে দাও, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের নেগেটিভ, ইন্টারোগেটিভ। দেখো এখানে যা আছে তা আছে। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মুলা কি, এই লেটারটা হচ্ছে আমাদের কি, এই লেটারটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো, সরি অবজেক্ট, এখানে মানে সাবজেক্ট হিসেবে বসেছে। তো তোমরা যখন ইন্টারোগেটিভ করবা, তখন তোমরা লক্ষ্য করবা হচ্ছে যে অ্যাসারেটিভে যে ভয়েস চেঞ্জটা করেছো, প্যাসিভ ভয়েসটা করেছো, সেটা লক্ষ্য করবা। এখানে যেমন ইজ আছে, ইজটা আগে নিয়ে চলেছি। এবার যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবা, তখন লক্ষ্য করবা যে নেগেটিভের ভয়েস চেঞ্জটা কী করেছো, নেগেটিভের ভয়েস চেঞ্জটা করেছো ইজ আছে, তাই তো, ইজ নট আছে, ইজটাকে আগে নিয়ে চলে আসো। তারপরে নট আছে, নট নিয়ে চলে আসো। এ লেটার আছে, এ লেটার নিয়ে চলে আসো। তারপরে বিং আছে, বিং নিয়ে চলে আসো। তারপরে রিটেন আছে, রিটেন নিয়ে চলে আসো। তারপরে বাই, তারপরে হার, তারপরে হার। ঠিক আছে, কি বললাম, যখন তোমরা ইন্টারোগেটিভ করবা তখন লক্ষ্য করবা প্যাসিভ ভয়েসের এই যে ফর্মুলাটা, এই যে লেটার এটা, হ্যাঁ এটা, এখানে শুধু ইজটা নিয়ে চলে আসে। এবার নেগেটিভ ইন্টারোগেটিভে যখন ভয়েস চেঞ্জ করবা, তখন তোমরা নেগেটিভের ভয়েস চেঞ্জটা দেখবা, দিয়ে শুধু ইজটা আগে নিয়ে চলে আসবা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 2 নাম্বারটা দেখো, হি ইজ সলভিং দ্য প্রবলেম কুইকলি, তাই তো, হি ইজ সলভিং দ্য প্রবলেম কুইকলি মানে সে সমস্যাটাকে খুব তাড়াতাড়ি সমাধান করছে। আচ্ছা, সলভিং মানে কি, সমাধান করা, কি সমাধান করা, দ্য প্রবলেম, সমস্যাটা, দ্য প্রবলেমটাকে আগে নিয়ে আসো। তারপরে কি বসবে, ফর্মুলা অনুযায়ী যেহেতু প্রবলেমটা থার্ড পারসন, তার জন্য অ্যামিজার বসবে, ইজ বসেছে। তারপরে কি বসবে, বিং বসেছে ফর্মুলা অনুযায়ী। তারপরে সলভ যেহেতু আমাদের ভার্বের 1 নাম্বার ফর্ম, সলভিং যেহেতু ভার্বের আমাদের 5 নাম্বার ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি, তো সলভের সাথে সলভড হয়ে গেছে। তারপরে কি বসেছে, আচ্ছা কুইকলি, এই যে আমি বললাম এক্সট্রা ওয়ার্ডগুলো, এগুলো বাইয়ের আগে লিখতে পারো অথবা লাস্টে লিখতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কুইকলি বাই হিম, ঠিক আছে। এবার বাকিগুলো আমি আর বলছি না, তোমরা বাকিগুলো দেখে নিবা, হ্যাঁ, না তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, মিনিমাম 5 ঘন্টা 4 ঘন্টার হয়ে যাবে, হ্যাঁ, সম্পূর্ণ যদি আমি ভয়েস চেঞ্জ করাতে যাই। আচ্ছা দেখো, হি ইজ ওপেনিং দ্য ডোর, তো দ্য ডোর হচ্ছে আমাদের কি, দ্য ডোর হচ্ছে আমাদের অবজেক্ট, তো অবজেক্টটা আগে নিয়ে আসো। অবজেক্ট থার্ড পারসন, তার জন্য ইজ বসেছে, ফর্মুলা অনুযায়ী বিং বসেছে। ওপেন থেকে ওপেনিং এসছে, তার জন্য ওপেনড হয়ে গেছে, ফর্মুলা অনুযায়ী বাড়ি বসেছে, হি থাকলে হিম বসেছে। এবার দেখো শুধু ইজের পরে নট বসিয়ে দিয়েছি, বাদ বাকি যা আছে তা লিখে দিয়েছি। এবার এটা লক্ষ্য করতে বলেছি, ইজটাকে এখানে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও। এবার যখন নেগেটিভ ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করবা, তখন নেগেটিভকে দেখবা, নেগেটিভে শুধু ইজটাকে আগে নিয়ে আসো এবং বাদ বাকি যা আছে তা লিখে দাও, হলো। তারপরে দেখো, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস। আচ্ছা এখানে বলো যে টিচিং মানে কি করা, শিক্ষা দাও, কি শিক্ষা দিচ্ছে, কাদের শিক্ষা দিচ্ছে, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস, কাকে শিক্ষা দিচ্ছে, স্টুডেন্টসকে শিক্ষা দিচ্ছে, ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছে, তাই তো। এটা অবজেক্ট, অবজেক্টটাকে আগে নিয়ে আসো। ফর্মুলা অনুযায়ী যেহেতু স্টুডেন্টস আছে, এস আছে, প্লুরাল আছে, তার জন্য ভার্বটাও প্লুরাল বসবে, মানে আর বসেছে, ফর্মুলা অনুযায়ী বিং বসেছে। টিচ শব্দ থেকে টিচিং এসছে, তো টিচ, টট বসেছে, ভার্বের 3 নাম্বার ফর্ম, তার ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। এবার লাস্টে আছে কি, দ্য টিচার, এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা লাস্টে বসেছে, হ্যাঁ। এবার এখানে শুধু আর এর পরে নট বসিয়ে দাও, তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল। এবার এটা লক্ষ্য করো, এই আরটাকে শুধু আগে নিয়ে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভ। এবার এটাকে লক্ষ্য করো, নেগেটিভটাকে লক্ষ্য করো, এবার নেগেটিভের আরটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ। তারপরে দেখো, সি ইজ কুকিং রাইস, সে রান্না করছে, তো রাইস হচ্ছে কি আমাদের এখানে অবজেক্ট, তাই তো। তো রাইসটা আগে নিয়ে চলে আসো, ফর্মুলা অনুযায়ী ইজ বসেছে, কারণ রাইস হচ্ছে থার্ড পারসন। ফর্মুলা অনুযায়ী বিং বসেছে, ফর্মুলা অনুযায়ী ভার্বের 3 নাম্বার ফর্ম বসেছে, কুকড। তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে সি থাকলে কি হয়, হার হয়, হার হয়েছে। এবার ইজের পরে নট বসিয়ে দাও, তাহলে হয়ে গেল নেগেটিভ।
ইজে ইজ, এবার এখানে এটা লক্ষ্য করো, ইজটাকে শুধু আগে নিয়ে চলে আসো, বাদবাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ। এবার এটাকে লক্ষ্য করো, এখান থেকে শুধু ইজটাকে আগে নিয়ে চলে আসো, বাদবাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, আমাদের কন্টিনিউয়াস শেষ হলো। আচ্ছা একটু দেখে নিতে কত বড় হলো। আচ্ছা এবার আমাদের কন্টিনিউয়াস শেষ হলো। হ্যাঁ, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা শেষ করে আমরা ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দরকার নেই এগুলো পড়ার, আমরা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কী ছিল, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা ছিল আমাদের ফর্মুলা। তো হ্যাভ হ্যাজ আছে, আচ্ছা এই জন্য যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন এই কার ফর্মুলা নেবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমার কী ছিল, হ্যাভ বিন হ্যাজ বিন, তো সেই ফর্মুলাটা এখানে দেখো নিয়ে নিয়েছে। অবজেক্ট আগে চলে এসছে, তারপরে হ্যাভ হ্যাজ, তারপর সাথে বিন বসেছে, তারপরে V3 বসেছে, তারপরে বাই বসেছে, লাস্টে সাবজেক্ট বসেছে। ঠিক আছে, নেগেটিভে যদি দেখতে যাও তো অবজেক্ট হ্যাভ হ্যাজের পরে এখানে একটু মনে রাখবা। হ্যাঁ, এখানে যখন বিন শব্দ বা বিং শব্দগুলো থাকবে তখন খালি একটু মনে রাখবা। দেখো অবজেক্ট বসেছে, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে নট, তারপরে বিন বসবে। হ্যাঁ, তারপরে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, যেরকম তোমরা একটু আগে এখানে দেখেছো। হ্যাঁ, শুধু ইজের পরে নট বসেছে, সেরকম এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও। হ্যাঁ, আচ্ছা চলো এবার আমরা একটা উদাহরণগুলো করি। হি হ্যাজ গিভেন দ্য কারেক্ট অ্যান্সার্স অফ এভরি কোয়েশ্চেন, প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় কিন্তু সহজ। হ্যাঁ, হি হ্যাজ গিভেন, সে দিয়েছিল দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তর অফ এভরি কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছিল। হ্যাঁ, তো গিভেন মানে কি, দেওয়া। আচ্ছা কি দিয়েছিল, সরি দিয়েছিল না, দিয়েছে। হ্যাঁ, তো কি দিয়েছে না, তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তার জন্য হচ্ছে উত্তর দ্য কারেক্ট অ্যান্সার অফ এভরি কোয়েশ্চেন, গোটাটাই হচ্ছে আমার অবজেক্ট। বুঝতে পেরেছো, গিভেন মানে দিয়েছে, কি দিয়েছে প্রশ্ন করো, দ্য কারেক্ট অ্যান্সার অফ এভরি কোয়েশ্চেন মানে সঠিক উত্তর প্রত্যেকটা প্রশ্নের, এটাই তো আমি পাচ্ছি কি দিয়ে প্রশ্ন করলে, তার জন্য গোটাটাই হচ্ছে আমার অবজেক্ট। তার জন্য দ্য কারেক্ট অ্যান্সার অফ এভরি কোয়েশ্চেন গোটাটাই হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসো। তারপরে হ্যাভ হ্যাঁ, এটা যেহেতু অফের আগা দিকে দ্য কারেক্ট অ্যান্সার আছে, এটা থার্ড পারসন, তার জন্য কি বসেছে, হ্যাজ বসেছে, তারপরে বিন বসেছে, তারপরে গিভেনের 3 নম্বর ফর্ম গিভেনই হয়, গিভেনই বসেছে, তারপরে ফর্ম অনুযায়ী বাড়ি বসেছে, হি থাকলে হিম বসেছে। এবার কি করো, নেগেটিভ যদি করতে যাও এটাকে, তাহলে কি হবে, হ্যাজের পরে শুধু নট বসিয়ে দাও, তাহলে নেগেটিভ হয়ে গেল। এবার এটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাও তাহলে এটা লক্ষ্য করো, হ্যাজটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, এখানে যা আছে তা লিখে দাও, তাহলে কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভ কী করবা, নেগেটিভটার লক্ষ্য করবা। এবার এখান থেকে শুধু হ্যাজটাকে আগে নিয়ে চলে আসো, তারপরে বাদ বাকি যা আছে তা বসে দাও, হ্যাজ নট, যেটা দ্য কারেক্ট অ্যান্সার অফ এভরি কোয়েশ্চেন, এটা নাউন, তাই তো, তার জন্য এটা হেড ওয়ার্ডটা নাউন, তার জন্য এখানে এটা হয়ে গেছে আমার, নটটা আগে বসেছে, বাদ বাকি যা আছে তা লিখে দিয়েছে। হ্যাঁ, এবার বাকি অ্যান্সারগুলো দেখো, দেখো কি দেখাচ্ছে, আই হ্যাভ হেল্পড হিম ইন দিস ওয়ার্ক ডিফারেন্টলি, আমি তাকে সাহায্য করেছি এই কাজে বিভিন্নভাবে, আমি তাকে এই কাজে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড, হেল্প মানে সাহায্য করা, কি সাহায্য করছে, উত্তর পাচ্ছ না, কাকে সাহায্য করছে, পাচ্ছ, হিম, তাকে সাহায্য করছে। তো হিম থাকলে কি হয়, হি হয়, হি সাবজেক্ট, তারপরে হির পরে হ্যাজ বসেছে, বিন বসেছে ফর্মুলা অনুযায়ী, হেল্পটের V3 হেল্পটি হয়। এবার এক্সট্রা বসে আছে ইন দিস ওয়ার্ক ডিফারেন্টলি, এটা এক্সট্রা বসে আছে, এই এক্সট্রাটাকে কি করবা, আগে বসিয়ে দাও, V3-র পরেই বসিয়ে দিয়েছি দেখো, তারপরে বাই, তারপরে মি, তুমি লাস্টে বসাতে পারতা, এটাও করতে পারতা যে হি হ্যাজ বিন হেল্পড বাই মি ইন দিস ওয়ার্ক ডিফারেন্টলি। হ্যাঁ, এভাবে করতে পারতা, যাই হোক আমি আগে দিয়েছি। এবার নেগেটিভ করেছি, কি হয়েছে, হ্যাজের পরে নট বসেছে, হ্যাজের পরে কি বসেছে, নট বসেছে, বাদ বাকি যা আছে তা সেম আছে, সেম এখানে এটা লক্ষ্য করবা, শুধু হ্যাজটাকে আগে নিয়ে চলে এসেছি, তারপরে হি বসেছে, তারপরে বিন, তারপরে বাকি যা গেছে তা লিখে দিয়েছি, সেম এখানে এটার ক্ষেত্রে লক্ষ্য করবা। এবার দেখো সি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কি আছে, সি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আচ্ছা কমপ্লিট মানে সম্পন্ন করা বা শেষ করা, কি সম্পন্ন করেছিল, দ্য কাজটা হচ্ছে অবজেক্ট, তার জন্য অবজেক্ট আগে বসেছে, থার্ড পারসন অবজেক্টটা, তার জন্য হ্যাজ বসেছে,
তারপরে বিন বসেছে, কমপ্লিটের 3 নম্বর ফর্ম কমপ্লিটই বসেছে, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, সি থাকলে হার বসেছে। এবার হ্যাজের পরে শুধু নট বসিয়ে দাও, বাদ বাকি যা আছে তা বসিয়ে দাও, তাহলে নেগেটিভ হয়ে গেল। ইন্টারেটিভ করতে গেলে হ্যাজটাকে শুধু এটা দেখবা, হ্যাজটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা বসিয়ে দাও। এবার নেগেটিভ ইন্টারেটিভ করার সময় নেগেটিভটাকে দেখবা এবং দেখবা যে সাবজেক্টটা আমার অবজেক্টটা এখানে নাউন আছে কিনা। নাউন যদি থাকে তো আগে বসবে নটটা, আর নাউন যদি না থাকে পুরো নাউন হয় তাহলে পরে বসবে। হ্যাঁ, এখানে দেখো এটা পরে বসেছে, আচ্ছা না আগে বসেছে। এবার দেখো আই হ্যাভ বট এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনেছি। কি কিনেছি? একটা নতুন গাড়ি কিনেছি। তো এ নিউ কারটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। এই নিউ কারটা আগে বসেছে, যেহেতু এটা থার্ড পারসন তার জন্য হ্যাজ বসেছে, ফর্মুলা যে বিন বসেছে, বটের 3 নম্বর ফর্ম বটি, তারপরে ফর্মুলা যে বয় বসেছে, আই থাকলে কি হয় মি হয়। এবার হ্যাজের পরে শুধু নট বসিয়ে দাও, বাদ বাকি যা আছে উপরে তা লিখে দাও, তাহলে নেগেটিভ হয়ে গেল। এবার এটা লিখবা নেগেটিভ ইন্টারেটিভ যখন করবা তখন এটা দেখবা, হ্যাজটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে ইন্টারেটিভ হয়ে গেল। নেগেটিভ ইন্টারেটিভ সময় এটা দেখবা, হ্যাজ নটটা আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও। এবার দেখো হি হ্যাড সলভড দ্য প্রবলেম, মানে সে সমস্যাটা সমাধান করেছে। দ্য প্রবলেম এটা হচ্ছে আমার অবজেক্ট, তার জন্য দ্য প্রবলেমটা আগে বসেছে। তারপরে ফর্মুলা অনুযায়ী হ্যাজ বসেছে, বিন বসেছে, সলভের 3 নম্বর ফর্ম বিন সলভডি বসেছে, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে হি থাকলে হিম বসেছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এখানে নেগেটিভ করবো তখন কী করবো? হ্যাজের পরে শুধু নট বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে তা লিখে দেবো, উপরে যা আছে তা লিখে দেবো, তাহলে আমার নেগেটিভ হয়ে গেলো। ইন্টারোটিভের সময় কাকে দেখতে বলেছি? এই যে এটা ফর্মুলা, অ্যাক্টিভ ভয়েসের যে ফর্মুলাটা আছে, না সরি প্যাসিভ ভয়েসের যে ফর্মুলাটা আছে বা ভয়েস চেঞ্জটা আছে সেটাকে লক্ষ্য করো। শুধু এখান থেকে হ্যাজটাকে আগে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও। এবার নেগেটিভ ইন্টারোটিভের সময় কাকে দেখতে বলেছি? নেগেটিভটাকে দেখতে বলেছি। দেখো এখানে হ্যাজটাকে আগে নিয়ে চলে আসো, এবার নট, তারপরে বাদ বাকি যা আছে তা লিখে দাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো আজকে এ পর্যন্তই। কালকে আমরা আবার ভয়েস চেঞ্জ করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।